হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আবারও নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের ক্লাস 8-এর যে কোষে থেকে 1.2 এর অঙ্কগুলো করাচ্ছিলাম, তো সেই অঙ্কগুলোর 10 পর্যন্ত আমার করানো হয়ে গেছে। তো আজকে 11 থেকে স্টার্ট করব। 10 পর্যন্ত যে অঙ্কগুলো সেটা আমি দুটো ক্লাসে দিয়েছি। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। তো চলো আজকে শুরু করব পূর্বপাঠের পুনরালোচনা। পেজ হচ্ছে 13, 11 নাম্বার থেকে, ঠিক আছে? তো 11-র উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, 225 m স্কোয়ার মাইনাস 100 এর স্কোয়ার। আচ্ছা, তোমাকে বলেছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক জিনিসটা কি প্রথমে সেটা বুঝতে হয়। উৎপাদক মানে হচ্ছে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? মানে সেটা এ গুণ বি হতে পারে, এ প্লাস বি গুণ এ প্লাস বি অথবা এ মাইনাস বি, ঠিক আছে? মানে দুটো রাশি আমার গুণফল আকারে নিয়ে আসতে হবে। এই জিনিসটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে দেখো, এটা দেখে মনে হচ্ছে আমরা সূত্রে পড়ে যাবে। কোন সূত্রে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী সূত্রটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে সাজাতে হবে। আচ্ছা, 225 কার স্কোয়ার? 15 স্কোয়ার। 15 15 225 হয়, ঠিক আছে? আর এম স্কোয়ারকে আমরা এম লিখতে পারি, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 100কে আমরা কি লিখতে পারি? কার স্কোয়ার? 10 স্কোয়ার, তাই 10 এন তার হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা এখন ফর্মুলায় ফেলতে পারবো কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে 15m প্লাস বি হচ্ছে 10m, হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে? দেখো তাহলে এটা 25m প্লাস 10m ইন্টু 25m মাইনাস 10m, এটা দেখো উৎপাদকে চলে এসছে। দুটো রাশির উৎপাদকে বের করে ফেললাম, ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এখানে 25 5-এর একটি গুণিতক, 10 এটাও 5-এর একটি গুণিতক। তাহলে এখান থেকে 25 আর 10, তাহলে এখান থেকে আমরা 5 কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে? তাহলে 5 কমন নিলে এখানে কী পড়ে রইলো? 5 5 25 মানে 5m প্লাস 5 দুগুণে 10 মানে 2n, ঠিক আছে? দেখো এখান থেকেও আমরা 5 কমন নিতে পারি, তাহলে কি পাবো? এখানেও 5m মাইনাস 2n। তাহলে দেখো এই 5 আর এই 5 গুণ করলে কত হয়ে যাবে? 25। 25 বাইরে চলে আসলো আর বাকিটা পড়ে রইল, ঠিক আছে? যেহেতু তোমাকে উৎপাদকে বলেছে, তাহলে দেখো তিনটে রাশি গুণফল আকারে থাকলেও কিন্তু সেটাকে উৎপাদকই বলবো। কেমন? তুমি যদি এটা এখানে রেখে দিতে তাও কিন্তু উত্তর হতো। যেহেতু ভেতর থেকে কমন বাইরে চলে আসছে, তাই আমরা এটাকে কমন নিয়ে নিলাম, তাই এটা হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো 2-এর অঙ্কটা দেখে মনে হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দিতে পারবো। তাহলে ফেলে দাও। কীরকমভাবে? 25কে আমরা লিখতে পারি 5 মানে 5, এক্স মানে 5 এক্স স্কোয়ার। দেখো 5কে স্কোয়ার করলে 25 হয়, আর এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়। আচ্ছা, এটা 1/9 আছে, তার মানে 1/9কে আমরা 9-এর জায়গায় 3 লিখতে পারি। কেন? 3 স্কোয়ার হয় 9, আর বাকিটা যা আছে ওয়াই জেড সেটাকে আলাদা রেখে দিলাম, তাহলে পুরোটাকে হোল স্কোয়ারে রাখলাম, তাহলে হয়ে গেল দেখো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দাও। এ প্লাস বি, এই যেখানে 5x প্লাস বি, বি এখানে পুরোটা 1/3 ওয়াই জেড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5x মাইনাস 1/3 ওয়াই জেড হয়ে গেছে উত্তর। এটাই বার করতে বলেছে, দুটো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। চলো পরের অঙ্কে, খুব সোজা তাই না? নেক্সট অঙ্ক চলো। দেখো 3 নম্বরের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা এর আগের অঙ্কগুলো সরাসরি সূত্রে ফেলে দিতে পেরেছি, ঠিক আছে? কিন্তু এটা দেখো সরাসরি সূত্রে ফেলা যাচ্ছে না, তার মানে এখান থেকে দেখতে হবে কি করা যায়, ঠিক আছে? দেখো এর মধ্যে 7a আছে এক্স স্কোয়ার, 14a এক্স স্কোয়ার এক্স 7a। একটা জিনিস বুঝতে পারলাম, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে তিনটে থেকে আমরা এ বাইরে নিয়ে চলে আসতে পারি কমন নিয়ে, ঠিক আছে? আচ্ছা হলো। এবার দেখো এখানে 7, এখানে 14, তার মানে এটা 7-এর গুণিতক, 14 7-এর গুণিতক, এখানেও 7 আছে, তার মানে 7টাকেও বাইরে নিয়ে আসতে পারে। এটাকে বলা হয় কমন নেওয়া। যেই সবগুলোর মধ্যে যেটা থাকবে সেটাকে একবারে বাইরে নিয়ে চলে আসলে সেটাকে কমন নেওয়া বলে। তার মানে 7 নিয়ে নিলাম আর এ নিয়ে নিলাম, তাহলে সবকটা থেকে এই 7 এটা চলে আসলো। তাহলে এখানে কি পড়ে রইলো? এক্স স্কোয়ার প্লাস এখানে 7 দুগুণী
14 এ চলে আসলো, তার মানে এক্স পড়ে রইলো, আর 7a টোটাল চলে আসলো মানে 1 পড়ে রইলো। ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো উৎপাদকে আছেই, দেখো এটা আছে আর এটা আছে, তার মানে দুটো উৎপাদকে চলে আসলো, কিন্তু আরেকটু করতে হবে। কেন, কি করতে হবে, দেখো ভেতরটা সূত্র পড়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আগে সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 স্কোয়ার। ঠিক আছে, কেমন, কারণ 1 আছে তাই 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এ পেয়ে গেলাম এক্স, বি পেয়ে গেলাম 1, তাহলে মাঝখানে সূত্রে 2ab লিখতে পারি। দেখো এটাকে ভাঙলে এটাই আসবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তার মানে এটা যা আছে তাই থাকবে 7a, আর এটা কি হয়ে যাবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, a এখানে x, b এখানে 1, তার মানে x প্লাস 1 মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। যেহেতু উৎপাদকে নিতে বলেছে তাই আমরা a স্কোয়ারকে কি লিখতে পারি, a গুণ a লিখতে পারি, তো দুটো a মিলে a স্কোয়ার হয় গুণ আকারে, তার মানে এই যে এটা দেখো x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে আমরা সেইভাবেই লিখব, x প্লাস 1 x প্লাস 1, এটাকে বলা হয় উৎপাদক। দেখো সব কটাকে স্কোয়ার রূপে থাকলেও সেটা হবে না, উৎপাদকে বলেছে মানে সব কটাকে আলাদা আলাদাভাবে তোমাকে গুণ আকারে লিখতে হবে। বোঝা গেল? চলো 4 নম্বর অঙ্ক করি। দেখো 4-এরটা কি আছে, এটাও দেখো সূত্রের মধ্যে আমরা ফেলতে পারবো না। কেন, এখানে 3 আছে, 3x⁴ মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a⁴। তাহলে আচ্ছা এখান থেকে দেখো কি করা যায়, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, তার মানে আমরা 3টাকে বাইরে নিয়ে চলে আসতে পারি। দেখো এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, কিন্তু এর মধ্যে x নেই, আবার এর মধ্যে a আছে, এর মধ্যে a আছে, কিন্তু এর মধ্যে a নেই, তার মানে শুধু 3টাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে পড়ে রইলো x⁴ মাইনাস 3 দুগুণী মানে 3 নিয়ে নিল, 6-এর মধ্যে 2 পড়ে রইলো, 2x স্কোয়ার a স্কোয়ার প্লাস a⁴। দেখো এটাকে আমরা আবার সূত্রে ফেলতে পারবো, কেমন, কিভাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো তোমাকে দেখে বুঝতে হবে যে তুমি কোন সূত্রটা, তাহলে প্রথমে আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে। আমি তোমাদের সমস্ত সূত্র পরের ক্লাসে একটা ক্লাস করে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেই সূত্রগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি তোমাদের সূত্রগুলো দিয়ে দেবো। তাহলে 3টা বাইরে রইলো, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার তার স্কোয়ার, তাই তো আমরা স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তাই 4 আছে তাই 4কে ভেঙে দিলাম, 2টাকে একটা রাখলাম আর বাইরের 2টাকে বাইরে রাখলাম, তাহলে স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে 2ab পরে লিখবো, কারণ আমি প্রথমে a বার করব, b বার করব, আর a b বার করলে 2ab এমনি পেয়ে যাব, তাই তো, প্লাস এটাকে কি করা যায়, a স্কোয়ার তার স্কোয়ার হয়ে গেল b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, সুতরাং যেহেতু সূত্র, আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ারের একটা আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার, আগের অঙ্কটা a প্লাস বি ফর্মুলায় ফেলেছি, এটা মাইনাসের সূত্র পড়বে, তার মানে 2a হয়ে যাবে কিন্তু এক্স স্কোয়ার, ঠিক আছে, আর b হয়ে যাবে a স্কোয়ার, কেমন। তাহলে এবার দেখো সূত্র পেয়ে গেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, a মাইনাস বি সূত্র তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে a হচ্ছে এক্স স্কোয়ার আর b পেলাম a স্কোয়ার, তাহলে এটা a এটা b, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল? তাহলে কি হবে, আবার একইভাবে 3টা বাইরেই থাকবে, এটাকে কি করা যায়, যেহেতু স্কোয়ার মানে দুটো আছে তাই এটা একই জিনিস আমি ভেঙে দেব, এটা একবার আবার এটাই আরেকবার হবে। দেখো এটা যখন আরেকবার করলাম, এটাকে আবার ফর্মুলায় ফেলা যাচ্ছে, তো দেখো এটাও ফর্মুলায় ফেলা যাচ্ছে, এটাও ফর্মুলায় ফেলা যাচ্ছে, কেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা জানি a স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেহেতু ইন্টু আকারে মানে তোমার গুণ আকারে দুটো সূত্র পাশাপাশি বসছে, তাই আমরা এটাকে ভাঙতে পারবো, নইলে কিন্তু ভাঙতে পারতাম না। তাহলে লেখো, এখানে লেখো 3 রইলো, তাহলে a প্লাস বি মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এটা পেলাম, এটার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবার এটার একইভাবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এক্স প্লাস এ এক্স মাইনাস এ। দেখো সব কটা গুণ আকার আছে, 3 গুণ এটা গুণ এটা গুণ এটা গুণ এটা, এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, 5-এর অঙ্ক দেখো কি করা যায়, এটা তোমার
4 আছে বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে এটাকে দেখে মনে হচ্ছে যে এটাকে আমরা এ স্কোয়ার রূপে ভাঙতে পারবো কি 2bc তার হোল স্কোয়ার। আর এটা তো হোল স্কোয়ার রূপে অলরেডি আছে, সেটাকে লিখে দাও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে এটা, তার মানে এখানে এ কত বলো, এ হচ্ছে 2bc, ঠিক আছে, যার স্কোয়ার। বি কত, টোটাল এইটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পুরো ফর্মুলায় ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা এইটুখানি একটু মুছে দিই, দেখো অঙ্কটা একটু বড় হবে তাই আমি সব মুছে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটাকে এখান থেকে আমরা লিখতে শুরু করি। তাহলে এটাকে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে দেবো। কি এ হচ্ছে 2bc প্লাস বি, বি টোটালটা হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে পেলাম এ প্লাস বি, এটা হচ্ছে টোটালটা বি। এবার কি লিখবো এ মাইনাস বি, তাহলে এ পেলাম 2bc। এবার দেখো যখন প্লাস বি করেছি তাহলে প্লাসটা প্রত্যেকটার মধ্যে ঢুকেছে, তাই প্লাস কারোর মধ্যে গুণ আকারে ঢোকালে তাহলে সেই ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু যদি মাইনাস ভেতরে ঢুকে যায় তাহলে মাইনাসটা কি হবে, সবকটা চিহ্ন পরিবর্তন করে দেয়, ঠিক আছে। কীরকম, তাহলে এর চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে, তার মানে মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো, এবার এর মধ্যে দেখি যেহেতু এখানে 2bc আছে মানে 2ab সূত্রে ফেলা যাবে, দেখি এটা 2ab সূত্রে ফেলা যায় কি না। এখানেও 2bc আছে, তবে এটাও দেখতে হবে যে সূত্রে ফেলা যায় কি না। তাহলে দেখো এখানে সূত্রে 2ab, তাহলে এখানে সূত্রে 2ab যদি ধরি তাহলে a এর জায়গায় b বসেছে আর b এর জায়গায় c বসেছে, তার মানে এখানে দেখি এ স্কোয়ার মানে বি স্কোয়ার আছে নাকি, আছে, সি স্কোয়ারও আছে, তার মানে এইটাকে পুরো এইটাকে সূত্রে ফেলা যাচ্ছে, তাই তো। তাহলে সাজাও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা হলো, আর পুরোটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এটাও দেখি হয় নাকি, দেখো 2bcর আগে প্লাস আছে, তাহলে বি মানে বি স্কোয়ারও আছে, সি মানে সি স্কোয়ারও আছে, কিন্তু এর মধ্যে দেখো এরও চিহ্ন মাইনাস, এরও চিহ্ন মাইনাস, কিন্তু এ স্কোয়ারের আগেও মাইনাস হয় না, বি স্কোয়ারের আগেও মাইনাস হয় না, শুধুমাত্র 2abর আগে প্লাস মাইনাস হয়। তাই কি করতে হবে, এই তিনটে থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, দেখো সবকটা এই তিনটের চিহ্ন পাল্টে যাবে, তো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা এটাকে সূত্রে ফেলতে পারবো। তাহলে কি করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, কি এইটাকে আগে নিয়ে চলে আসবো, মানে এ স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে চলে আসলাম, আর এই পুরো এই তিনটের থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, নিয়ে নাও। তাহলে কি পড়ে রইলো, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, কি পড়ে রইলো বি স্কোয়ার হয়ে যাবে প্লাস মাইনাস 2bc হয়ে যাবে, আর সি স্কোয়ার হয়ে যাবে প্লাস। এবার দেখো সব সূত্রে পেয়ে গেছি। এটা কি হবে বি প্লাস সি তার হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, মানে এটা তো একটার সাথে ছিল তাই একটাকে আলাদা রাখলাম। এবার এটা এ স্কোয়ার মাইনাস কি, এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার, মানে এটা সূত্রে ফেলে দিলাম এ মাইনাস বি তার হোল স্কোয়ারে, ঠিক আছে। এইবার দেখো এটাকে আবার সূত্রে ফেলা যায়, এ স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরি মানে বি প্লাস সিকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে। আবার এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়বে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফেলে দাও এ প্লাস বি, তার মানে এ হচ্ছে এখানে বি প্লাস সি প্লাস বি, বি এর জায়গায় হচ্ছে এ, তাই তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এখানে বি প্লাস সি মাইনাস বি এখানে এ, একইভাবে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি কোনটা বি মাইনাস সি, তাই তো, এ প্লাস বি লিখলাম। এবার লিখব এ মাইনাস বি, এ মাইনাস, দেখো আবার একইভাবে মাইনাসটা ভেতরে ঢুকবে, তাই তো, তাহলে কী হবে মাইনাস বি, দুটোরই সাইন পাল্টে যাবে, বি হয়ে যাবে মাইনাস, সি হয়ে যাবে প্লাস, হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো উত্তরে তোমাদের এইটাই আছে। চলো অঙ্ক কমপ্লিট। এবার 6 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 6 অঙ্কটা এবার 64a এক্স স্কোয়ার 49a এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। তার মানে দেখো এটা স্কোয়ার রূপে আছে, 49কেও স্কোয়ার করা যায়, এখানে 64কেও স্কোয়ার করা যায়, 8 8 64,
এক্স স্কোয়ারকে করেছে। তার মানে কি দেখতে পাচ্ছি, এটা একটা অতিরিক্ত আছে, তার মানে এটা কি করব, বাইরে নিয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে 64কে একবারে ভেঙে দিই, 64 মানে 8 আর এক্স স্কোয়ার মানে এক্স, তার মানে এ হয়ে গেল 8x তার হোল স্কোয়ার, 8 8 64 আর এক্স স্কোয়ার, এটাকে বাইরে নিয়ে চলে এসেছি, মাইনাস, আর এটা কি হবে 7, এটা বাইরে চলে এসছে, তাহলে 7 টোটালটা। দেখো এবার 7টা দেখো, মানে মনে করো এখানে 16 আছে, 16a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 16টাকে যখন বাইরে রেখেছি 16 রইলো, কিন্তু এটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার। 16টাকে যদি আমরা ভেতরে ঢোকাই তাহলে কি করে ঢোকাবো, 16টাকে কি করতে পারি আমরা, 4 স্কোয়ার করতে পারি, তো এরকম করতে পারি, 4 4 16 এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এই 4টা দিয়ে যদি আমি এটাকে গুণ করি, তার মানে কি হবে 4a মাইনাস 4b হোল স্কোয়ার। ঠিক আছে, কীরকম, মানে 7টাও স্কোয়ার, আবার এটাকে যদি আমি এরকমভাবে লিখি 7টাও স্কোয়ার, আবার এক্স মাইনাস 2y এটাও স্কোয়ার, তার মানে 7টাকে একবার ভেতরে ঢুকিয়ে দেবো, হয়ে গেল 7x মাইনাস 7 দিয়ে গুণ করলে 7 গুণে 14y তার হোল স্কোয়ার। বুঝতে পারলে, মানে আমি 7টাকেও স্কোয়ার করলাম, এটা তো স্কোয়ার রূপে আছে, তার মানে 7টা যদি ভেতরে ঢোকে, তার মানে 7 49টাকে যদি ভেতরে ঢোকায়, 7টা ঢুকবে, তাহলে 7 হয়ে গেল 7x 7 গুণে 14y, আর তার মাথায় তো স্কোয়ারটা ছিলই। আশা করি বোঝা গেছে, চলো হলো। আচ্ছা এবার দেখো এটাকে আবার সূত্রে ফেলা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে কি, এটা বাইরেই থাকবে, এটাকে সূত্রে ফেলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ এখানে 8x প্লাস বি, বি এখানে 7x মাইনাস 14y, এটা হলো বি, তাই তো, ইন্টু এ মাইনাস বি, এ হলো 8x মাইনাস বি, আবার মাইনাস দেখো ভেতরে ঢুকবে, যখনই প্লাস ভেতরে ঢুকলে তো কোনো সাইন চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস যখনই ভেতরে ঢোকাবো সব কটার চিহ্ন পাল্টে যায়, তাহলে 7x হয়ে যাবে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 14y, এটা হয়ে যাবে তোমার উত্তর। এবার দেখো এর মধ্যে কোনো কিছু করা যাবে, হ্যাঁ দেখো এটাও এক্স এটাও এক্স, তার মানে এক্স এক্স যোগ বিয়োগ করা যায়, এটা এক্স এটা এক্স এটাও এক্স এক্স যোগ বিয়োগ করা যায়, তাহলে করো সেটা, এ রইলো, এটা 8x প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 28 সাথে যোগ হয়ে যাবে 15x মাইনাস 14y, আর এটা 8x মাইনাস 7x, তার মানে 8 থেকে 7 বিয়োগ করছি, তার মানে পড়ে রইল শুধু x প্লাস 14y, এটা হয়ে যাবে তোমার উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 7এর অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে এখান থেকে কি করা যাবে, দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এইটা একটা স্কোয়ার রূপে আছে, এটা একটা স্কোয়ার রূপে আছে, তাহলে এটা যদি এ স্কোয়ার সাজাই, এটা যদি বি স্কোয়ার সাজাই, তাহলে 2y তার হোল স্কোয়ার হচ্ছে, 2ab আছে, দেখো এটা দেখো 2ab ফর্মুলায় পড়ে যাচ্ছে, তার মানে আমি এটাকে একসাথে নিয়ে আসি, কেমন, আর এটাকে বাইরে নিয়ে চলে যায়, তার মানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার, আর মাইনাস 9টা পড়ে রইল বাইরে। এবার এটাকে আমরা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রূপে আমি ফেলতে পারবো, কীরকমভাবে, এটাকে এ স্কোয়ার সাজাতে পারবো, ঠিক আছে, বি স্কোয়ারকে আমরা 2y তার হোল স্কোয়ার সাজাতে পারবো, বি স্কোয়ারকে কী সাজালাম 4 আছে তাই 2 স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম, তাহলে 2ab পেয়ে যাব, সূত্রের 2, সূত্রের এ কত এক্স, সূত্রের বি কত 2y, দেখো আসলো 2 দুগুণে 4xy, আসলো 4xy, এটাকে আলাদা রাখি সেকেন্ড ব্র্যাকেটে, আর মাইনাস 9কে দেখো 3 স্কোয়ার করা যায়, কেমন, তাহলে এটা পড়ে যাবে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা রইল 3 স্কোয়ার, এটা দেখো এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাবে, তাই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এখানে হচ্ছে এক্স মাইনাস 2y, বি হলো 3, তাহলে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, খুব সোজা অঙ্ক। চলো 8 নম্বর অঙ্ক করি। 8 অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এখানে না কোনো এ প্লাস বি হোল স্কোয়ার বা 2ab কোনো ফর্মুলায় ফেলা যাচ্ছে না, এটা এ স্কোয়ার আছে,
ওয়াই স্কোয়ার আছে, মানে বি স্কোয়ার আছে, কিন্তু 2ab-র মধ্যে 2xy নেই, 2x আছে, y আছে। তাহলে কি করা যাবে, তাহলে এখানে একটা জিনিস করা যায় কি, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসি, কি হয় দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম, দেখো এটাকে সূত্রে ফেলা যাবে, ঠিক আছে। আর এই দুটোকে আলাদা নিয়ে চলে যাই, -2x প্লাস 2y, কী করা যাবে এখান থেকে, -2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে, ঠিক আছে। এবার করতে থাকি, দেখা যাক কি হয়, কেমন। তাহলে এটা সূত্রে ফেলে দাও, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে যেটা যাচ্ছে সেটা নাও, -2 কমন নিয়ে নিলাম, বাইরে চলে আসলো, তাহলে এর মধ্যে পড়ে রইলো এক্স, আর যেহেতু মাইনাসটাও বাইরে নিয়ে এসেছি তার মানে প্লাসটা হয়ে যাবে -2 বাইরে নিয়ে এসেছি মানে ওয়াই পড়ে রইলো। দেখো এইটা একটা রাশি, এইটা একটা রাশি, মাঝখানে মাইনাস আছে, তাহলে মাঝখানে যোগ বিয়োগ থাকলে, দুটো রাশি আলাদা থাকলে যদি কমন নেওয়া যায়, মানে দুটোর মধ্যে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা বাইরে বের করে আনা যায়, ঠিক আছে, এটা আমরা জানি কমন নেওয়া যেটাকে বলে। তাহলে এর মধ্যেও দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এর মধ্যেও এক্স মাইনাস ওয়াই আছে। আচ্ছা, যদি এখানে মাইনাসের জায়গায় গুণ থাকতো তাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম না, শুধুমাত্র যোগ বিয়োগ থাকলেই দুটো আলাদা রাশি থেকে কমন নেওয়া যায়। তাহলে কি করব আমরা, এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নেব, তাহলে এখানে কি পড়ে রইলো, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। কমন নেওয়ার পরে কিন্তু এখানে গুণ হয়ে যায়, কেমন, তাহলে এক্স প্লাস ওয়াই পড়ে রইলো, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই নিয়ে নিয়েছি, -2 পড়ে রইলো, এটা হয়ে যাবে তোমার উত্তর। দুটো উৎপাদকে পেয়ে গেলাম। 9 অঙ্কটা দেখো কি করা যায়, এর মধ্যে একটু চিন্তা করো, 3 আছে প্লাস 2a আছে, এখানে -a স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে a স্কোয়ার আছে, এখানে 2a আছে, তার মানে আমরা যদি এটাকে 2ab সূত্রে ফেলতে পারি তাহলে এখানে 2a পেয়ে গেলাম, a b কিছু নেই মানে 1 ধরতে পারি, আমরা b কে 1 ধরতে পারি, তাই তো। তার মানে আমরা 3 থেকে 1কে নিতে পারি, কীরকমভাবে সাজাতে পারি, দেখো 3 থেকে যদি আমরা এইভাবে ভাঙি, তিনটাকে মানে 3টাকে যদি আমরা এইভাবে ভাঙি, 3কে 2 + 1 করলে 3 হয়, 2 + 1 করলে 3 হয়, তাহলে 2 + 1 করলে মানে এই 1টা যদি এদের মধ্যে দিয়ে দিই তাহলে পড়ে রইলো 2, 2কে কি কিছু করতে পারবো, কিছু করতে পারবো না। তাহলে ভাবো 3টাকে আর কীরকমভাবে 1-এর আকারে লেখা যায়, কিভাবে লেখা যায়, আমরা যদি 3কে 4 - 1 করি তাহলেও হয়, তো তাহলেও হয়। তাহলে 3কে আমরা 4 - 1 করলে, 4কে দেখো কেন 4 করতে পারবো, 4 নিলাম কেন, কারণ 4কে আমরা 2 স্কোয়ার রূপে সাজাতে পারবো, 2 স্কোয়ার রূপে সাজালে আমরা a স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো, আর 1টা এর মধ্যে রাখলে এটাও একটা হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, তখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারবো, তাই তো। তাহলে ওটাই করি, চলো। আচ্ছা, তাহলে আমরা কি করব, 3টাকে লিখব 4 - 1, আর বাকি যা আছে সেটা লিখে দিই। আচ্ছা, এবার দেখো 4টাকে আমরা লিখতে পারি, আচ্ছা সেটা পরে লিখবো, 4টা 4এই রাখলাম। এখান থেকে দেখো উল্টোপাল্টা হচ্ছে, a স্কোয়ার আগেও মাইনাস আছে, এবার 1কে যদি b স্কোয়ার করি তার আগেও মাইনাস আছে, তার মানে কি বুঝতে পারছি, সবকটা থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে +2 এটা হয়ে যাবে -2a, আর এটা হয়ে যাবে +a স্কোয়ার, ঠিক আছে। তাহলে 4কে এবার আমরা সাজাবো 2 স্কোয়ার, আর একে 1 স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, দেখো সাজাতে পারলাম, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, এটা যা আছে তাই থাকলো, আর এটা হয়ে যাবে 1 - a তার হোল স্কোয়ার, মানে a - b তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এটা কি করা যায়, দেখো আবার এটাকে সূত্রে ফেলা যায়, কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পেয়ে গেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আবার মাইনাস ভেতরে ঢুকছে, তো আমার দুটো চিহ্ন চেঞ্জ হবে, 1-এর চিহ্ন হয়ে যাবে মাইনাস, যেটা হলো, আর a হয়ে যাবে প্লাস। তাহলে 2 আর 3-এ 2 আর 1-এ হয় 3 - a 3 - a, আর এটা 2 থেকে 1 বিয়োগ করলে 1 1 + a হলো, এটা হবে তোমার উত্তর। আশা করি বোঝা গেছে। 10 নম্বর অঙ্ক করি, চলো। দেখো 10-এর অঙ্ক কি আছে, x⁴ - 1, তাহলে x⁴কে আমরা কি লিখতে পারি, x স্কোয়ার তার স্কোয়ার, -1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কি a প্লাস b a মাইনাস b, a এখানে কত, x স্কোয়ারটাই হচ্ছে a, ঠিক আছে।
আচ্ছা, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা উৎপাদকের সাহায্যে লিখতে পারি না, মাঝখানে যোগ চলে আসে, তাই এটা এরকমভাবে থাকবে, কিন্তু এটাকে সূত্রে ফেলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে এটা এরকমভাবেই থাকবে, এটা হয়ে যাবে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই দেখো তিনটে উৎপাদকে চলে আসলো, তার মানে এটাই উত্তর। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি না, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এরকমভাবে লিখতে পারি না। যদি হোল স্কোয়ার থাকতো তখন এইভাবে লিখতে পারতাম। এটা যেহেতু ভেতরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই এভাবে আমরা লিখতে পারি না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা যখন আমি করাবো সমস্ত ফর্মুলা, তখন আমি এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো 11 নম্বরের অঙ্ক দেখি কি আছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বিসি। দেখো এখানে এ বি সি পেয়ে গেছি, টু এ বির মধ্যে কী আছে দেখো, বিসি আছে, তার মানে এ কে আমরা বি ধরতে পারি, বি কে আমরা সি ধরতে পারি। তাহলে কি করব, এটাকে বাইরে রাখবো, আর এদের মধ্যে দেখো এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার পেয়ে গেছি, কিন্তু এ স্কোয়ার আগে মানে বি স্কোয়ার আগে মাইনাস আছে, সি স্কোয়ার আগেও মাইনাস আছে, তাহলে স্কোয়ারের আগে তো মাইনাস থাকে না, তাই কী করবো, মাইনাসটা কমন নিয়ে নেবো। কীভাবে সাজাবো এবার, বি স্কোয়ার হয়ে যাবে প্লাস প্লাস টু এ বিটা মানে প্লাস টু বিসিটা হয়ে যাবে মাইনাস টু বিসি, আর মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। কেমন? তাহলে এটা যা আছে তাই লিখলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ যেখানে বি আর বি এর জায়গায় আছে সি। এটা আবার ফর্মুলায় পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, যেহেতু আবার মাইনাস দিয়ে গুণ করছি তাই মাইনাসটা ভেতরে ঢুকলে দুটো চিহ্নই চেঞ্জ হয়ে যাবে, প্লাস সি। বোঝা গেল? এটাই হয়ে যাবে উত্তর। চলো 12 নম্বর অঙ্ক করি। দেখো 12 অঙ্কটা কোনো স্কোয়ার নেই, কোনো টু এ বি নেই, তাহলে একটু এই সমস্ত অঙ্কে একটু মাথা খাটাতে হয়। কীরকমভাবে, দেখো এখানে এ প্লাস বি আছে, এখানে এসি এখানে বিসি, তার মানে এখান থেকে এই দুটো থেকে সি কমন নেওয়া যায়, নিয়ে নাও, সি কমন নিলাম, পড়ে রইলো সি এ, আর প্লাস সি নিয়ে নিলে বি পড়ে রইলো, আর এখানে যা আছে তাই লিখে দাও, এ প্লাস বি এটাকে আলাদাভাবে লেখা যায়। দেখো দুটো রাশি যোগ আকারে আছে, তাহলে তার মানে দুটো রাশি যোগ আকারে বা বিয়োগ আকারে থাকলে দুটোর মধ্যে যা আছে সেটা বাইরে কমন নেওয়া যায়, এর মধ্যে এ প্লাস বি এর মধ্যে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি বাইরে নিয়ে নাও মানে কমন নিয়ে নাও, তাহলে এর মধ্যে পড়ে রইলো সি, আর এর মধ্যে কিছু নেই মানে 1। ঠিক আছে, এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, দুটো রাশি গুণ আকারে পেয়ে গেলাম। এবার ওইদিকে দেখো এটাকে কি করা যায়, দেখো এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। এটাকে দেখো যদি একে আমরা এ স্কোয়ার রূপে সাজাই, একে বি স্কোয়ার রূপে সাজাই, তাহলে একে টু এ বি রূপে সাজাতে হবে। তাহলে টু এ বি তো সূত্রে 2 নেই, তাহলে কি করা যাবে, আমরা এর আগের অঙ্ক ওই 3কে ভেঙে 4 - 1 করলাম না, ঠিক এটাকেও আমরা সেমভাবে করব। কীরকম, এখানে মনে করো 1 আছে, তাহলে 1কে আমরা 2 - 1 করতে পারি না, তাই তো, মানে 1-এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি লিখতে পারি, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 2 থেকে 1 মাইনাস করলে 1ই পড়ে থাকে, ঠিক আছে, সেটাই করব। কীরকম, এক্স টু দি পাওয়ার 4 লিখবো, আর এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কীভাবে সাজাবো, প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা মাইনাস করে দেবো, তাহলেই দেখো এখান থেকেই পড়ে রইলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এমনভাবে লিখবে যেন আগের লাইনের সাথে সমান হয়, ঠিক আছে, মিলিয়ে দেখবে যে যেটা লিখলাম সেটা কি আগের লাইনটা আমার আসছে, যদি দেখো আসছে তাহলে অঙ্ক ঠিক হচ্ছে, বাকিটা লিখে দাও যা আছে তাই। এটাকে কী করতে পারে, দেখো এই 2ab-টাকে একসাথে সূত্রে ফেলে দিতে পারবো, এক্স টু দি পাওয়ার 4কে আমরা সূত্রে সাজাই এ স্কোয়ার, আর এটা তাহলে এ স্কোয়ার যদি এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে এ হয়ে গেল কত, এক্স স্কোয়ার, বি হয়ে গেল এখানে ওয়াই স্কোয়ার, এটাকে বাইরে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে কী লেখা যায়, ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল একটা, আর বাইরে রেখে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এটা সূত্রে পড়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি,
এ প্লাস বি তার হোল স্কোয়ার, যেখানে এ হলো এক্স স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই তার হোল স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে তাই এক্স ওয়াইটাকে একবারে হোল স্কোয়ার লিখতে পারি। এটা দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল উত্তর। তাহলে 11-13 পর্যন্ত হয়ে গেল। তো ফ্রেন্ডস অঙ্ক আর আজকে বেশি দেব না, 11 টোটাল করিয়ে দিলাম, এরপরে আবার 12 ধরবো, আর 12 থেকে যতগুলো হওয়া সম্ভব পরের ক্লাসে আমি দিয়ে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো ভিডিও যদি ফ্রেন্ডস ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে দিও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।